আসসালামু আলাইকুম। আজকে বড় মুরগির বা যে প্রোডাকশনের মুরগিগুলো আছে সেটা নিয়ে আজকে বিস্তারিত একটু আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে আমার প্রোডাকশনের মুরগিগুলো হঠাৎ করে একটু ঠান্ডার লক্ষণ দেখা দিচ্ছে। সেটা বিষয়ে আজকে একটু কথা বলব। ঠান্ডাটা আসলে কীভাবে বুঝতে পারলাম যে ঠান্ডাটা হইছে? আর ঠান্ডার জন্য কি চিকিৎসা দিতেছি বা কি চিকিৎসার পদক্ষেপ নিয়েছি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ করে শুরু করতেছি। কারণ ভিডিওটি টেনে দেখবেন না। অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই আপনাদের উপকারে আসতে পারে। তো প্রথমত গতকালকে থেকে ঠান্ডার লক্ষণটা একটু বেশি পরিমাণে দেখা দিচ্ছে। আর আ মোটামুটি কিছুদিন যাবত একটু হালকা, হালকা সমস্যা ছিল। সেটা হচ্ছে মুরগি হাঁচি-কাশি এরকম কিছু ছিল না বা নাক দিয়ে পানি পড়তেছে বা খাবার কম খাচ্ছে, পানি কম খাচ্ছে এরকম কোনো লক্ষণ দেখা দেয় নাই। কিন্তু আপনার ডিমের মধ্যে একটু কালার চেঞ্জ হয়ে গেছে। সেটা যদি আপনাদেরকে দেখাই। প্রথমে আপনার একটা ঠান্ডা মুরগির ডিমের লক্ষণটা দেখাই। দেখেন আপনার ডিমের মধ্যে সাদা জুন আমরা আকাশের মেঘলা যে অবস্থাগুলো থাকে এরকম অবস্থা হয়ে গেছে। এটা ফুল ঠান্ডা লুট আছে যার কারণে এরকম হয়েছে। আরেকটা যদি দেখাই সুস্থ মুরগির ডিম যেটা সেটা এই যে এরকম চতুর্পাশে সুন্দর কালার থাকবে, ডিমের আকার ভালো থাকবে, সব কিছু ঠিক থাকবে। তো এরকম অনেক ডিম আসছে, ডিমের কালার সাদা হয়ে গেছে বা ডিম কালার নষ্ট হয়ে গেছে এরকম বেশ কিছু সমস্যা দেখা যাইতেছে। আর গতকালকের থেকে মূলত হালকা, হালকা পরিমাণ একটু ও মুরগি মানে শ্বাসকষ্ট বোঝা যাচ্ছে। যার কারণে আমি বুঝতে পারি যে মুরগিগুলো ঠান্ডা লেগে গেছে। মূলত ডিম দেখেই প্রথমে আইডেন্টিফাই করি যে আমি চেষ্টা করছিলাম যে আসলে ১ সপ্তাহ পরে ডোজটা করার জন্য। কারণ আমার ওই সেটটা খাঁচাতে উঠানোর পরে চাইছিলাম একসাথে ডোজটা করার জন্য। কিন্তু আসলে মুরগির অবস্থা এরকম দেখে আমার দ্রুত চিকিৎসা নিতে হয়েছে। যার কারণে আমি আজকে মেডিসিনগুলো নিয়ে আসছি। এইমাত্র মেডিসিনগুলো দেওয়া হয়েছে। এখন দুপুর প্রায় ২টার মতো বাজে। দুপুরবেলা যে পানিটা দেওয়া হয় একটু লেট করে দেওয়া হয়েছে। খাবার পাত্র পানির পাত্র মুছে তারপরে আমি মেডিসিনগুলো ব্যবহার করছি। তাই আপনাদের কী মেডিসিন দিলাম সেই বিষয়টা একটু বিস্তারিত দেখাবো। তো অবশ্যই পাশে থাকবেন। মূলত ঠান্ডার সবথেকে কার্যকরী ওষুধ হচ্ছে ঠান্ডার আসলে নরমাল ডোজ ঠান্ডার করানো উচিত নয়। সবথেকে কার্যকরী ওষুধ হচ্ছে টিলমাইক্রোসিন। তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আসলে রোদের তাপের জন্য ভালো করে বোঝানো যাইতেছে না। প্রথমে দেওয়া হয়েছে টিলমাইক্রোসিন গ্রুপের যে ওষুধটা দেখতেছেন কমিটেল, এটা দিছি। এটা হচ্ছে ১ এ ২ এ আর দেওয়া হয়েছে সাথে ফ্লোকজিন ২০০, বোঝা যাইতেছে কিনা জানি না। আর সাথে দেওয়া হয়েছে আপনার ব্রোমেক্স এটাও ১ একে দিছি এবং কি দিছি হচ্ছে এটিবেট। সম্পূর্ণ ওষুধ টিলমাইক্রোসিন ১ এ ২ এ দেওয়া হয়েছে, এটিবেটটা ১ এ ২ এ দেওয়া হয়েছে, মানে ১ লিটার পানিতে ২ মিলি। এটা আমরা ৫ দিন ডোজটা কমপ্লিট করবো। যেন টিলমাইক্রোসিন গ্রুপের আছে ঠান্ডার সর্বোচ্চ ওষুধ, এর উপরে ঠান্ডার ওষুধ হয় না আমার জানা মতে। তো সেই ওষুধটাই দেওয়া হয়েছে, কারণ ঠান্ডার আসলে নর্মাল ডোজে তেমন একটা কার্যকরী হয় না, যার কারণে আমরা আসলে অ্যান্টিবায়োটিক বা হাই অ্যান্টিবায়োটিকই মারার চেষ্টা করি। সাথে লিভার টনিকটা দেওয়া উচিত ছিল, কিন্তু লিভার টনিকটা দেই নাই। আমি সাথে কিছু আবার ভিটামিন ক্যালসিয়ামের একটা ডোজ করবো, যেহেতু শীত চলে যেতেছে, ডিমের চামড়া পাতলা আসতেছে, ডিমের খোসা পাতলা হইতেছে, ডিম ভাঙতেছে, খাইতেছে, এরকম কিছু সমস্যা দেখা যাচ্ছে কি, বা সরাসরি যদি বলি ক্যালসিয়ামের কিছু ঘাটতি আছে, যার কারণে আসলে ভিটামিন ক্যালসিয়ামের একটা ডোজ করা প্রয়োজন হয়ে পড়ছে অলরেডি পুরান মুরগিগুলো বা যে প্রোডাকশনের মুরগিগুলো সেটা। তো ওইটার সাথে আমি এই ডোজটা কমপ্লিট করার পরে ১-২ দিন সাদা পানি খাওয়াবো। সাদা পানি খাওয়ানোর পরে আমি আবার ওই ডোজটা করবো। ওটার সাথে লিভার টনিকটা দিয়ে দেবো। কারণ হাই অ্যান্টিবায়োটিক, যেহেতু অ্যান্টিবায়োটিকের সাথে অবশ্যই লিভার টনিক দেওয়া প্রয়োজন, যাতে লিভারের কোনো সমস্যা না হয়। তো ঠান্ডার আমি এই ডোজটা সবসময় করে থাকি। আসলে যে এই ওষুধগুলো বললাম এর থেকে ভালো ওষুধ আর হয় না। এগুলো খুবই দামি ওষুধ। যে টিলমাইক্রোসিন গ্রুপের ওষুধটা নেওয়া হয়েছে, এটার একটা বোতল, হাফ লিটারের একটা বোতলের প্রাইস হচ্ছে কি আপনার ৫,৮০০ টাকা গায়ের মূল্য। সেখানে আমার প্রায় ৪৮০০ টাকার মতো পড়ছে এটা। ব্রোমেক্সটা মেবি পড়ছে হচ্ছে ২৬০০ টাকা মেবি। ব্রোমেক্সটা ২৬০০ টাকা পড়ছে। আর যে মাইক্রোনিট যেটা দেওয়া হয়েছে এটা মেবি ১৭০০-১৮০০ টাকা পড়ছে। আর এটিবেট হচ্ছে ১০০ ml এর বোতল আনা হয়েছে, তো বড়টা পাই নাই, যার কারণে ১০০ ml এটা ১৭৫ টাকা এমআরপি। এটা মেবি ১৫০ টাকা বা ৫৫ টাকা এরকম ধরা হয়েছে। ও
এরকম রেট নিবে। এটা আপনারা 3 থেকে 5 দিন চালাবেন 2 বেলা করে। তাহলে আশা করি যাদের ঠান্ডার সমস্যা আছে এই ওষুধটা খাওয়ানোর পরে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আশা করতেছি। আমরা ঠান্ডার ওষুধ মূলত 3-4 মাস পর পর করা উচিত। ঠান্ডার একটা করে ডোজ করে দেওয়া উচিত। কারণ হচ্ছে কি আপনার ম্যাক্সিমাম ভাইরাসের আক্রমণটা প্রথম ঠান্ডা থেকে ছড়ায়, যার কারণে ভাইরাস নিয়ন্ত্রণ করার জন্য ঠান্ডার ডোজটা করা প্রয়োজন। ঠান্ডার সমস্যা হলে প্রোডাকশনের ঘাটতি দেখা দেয়, প্রোডাকশন কমে যায়, মানে অনেক সমস্যা হয়, যার কারণে আসলে ঠান্ডাটাই হচ্ছে ম্যাক্সিমাম রোগের সমস্যা। যদি ঠান্ডার আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন, খামার ঠান্ডা মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পারেন, ঠান্ডা যদি কম লাগে সেক্ষেত্রে অবশ্যই ভাইরাস আক্রমণ করার সম্ভাবনাটা খুবই কম থাকে। তারপরেও বাকিটা আল্লাহর হাতে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। আজকে আমার পুরান মুরগিগুলোর পাশে আমি বেশ কিছুদিন যাবৎ সময় দিতে পারতেছিলাম না। আসলে নতুন সেটটা নিয়ে খুব ঝামেলায় আছি। ওটা মুরগিগুলো অসুস্থ, একের পর এক চিকিৎসা চলতেছে, ঘরের কাজ করা লাগতেছে, মুরগি দ্রুত সেটে আনা লাগতেছে। এখন আপাতত হয়তোবা শনি রবিবার পর্যন্ত ওই মুরগিগুলো আমরা সেটে উঠায় ফেলবো। সেটে ওঠানোর পরে খাঁচা মোটামুটি কমপ্লিটের দিকে, খাঁচা কমপ্লিট হয়ে গেলে আমরা সেটে উঠাই ফেলবো। সেটে যদি আমরা উঠাইতে পারি আশা করতেছি আমাদের মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এমনিতেই। মোটামুটি এখানে আনার পরে মুরগিগুলো অলরেডি সুস্থ হওয়ার পথে। মুরগি ওগুলো অনেক অনেক পরিমাণ সুস্থ হয়ে গেছে এমনিতেই, কোনো মেডিসিন ছাড়াই। মোটামুটি আমরা প্রথমে যে মেডিসিনগুলো করা হয়েছিল আপনাদেরকে বলা হয়েছিল, তারপর আমরা কোনো নতুন করে চিকিৎসা নেই নাই, কোনো চিকিৎসা দিই নাই। কারণ হচ্ছে আমরা যদি এখন যত চিকিৎসাই দিই না কেন ওষুধের ঠিকমতো কার্যকারিতা আসতেছে না, ওষুধে কাজ করতেছে না, যার কারণে আমরা কোনো নতুন ওষুধ দিলে কোনো কাজ করবে না সেটা আমরা জানি, যার কারণে আমরা নতুন মেডিসিন ইনভেস্ট করতেছি না, টাকাগুলো নষ্ট করতেছি না। চেষ্টা করতেছি যে খাঁচা তোটানোর পরে যদি কোনো ডোজ করা লাগে সেক্ষেত্রে একটা ডোজ করে দেবো। করে দেওয়ার পরে ভিটামিন ক্যালসিয়াম, মুরগিগুলো দুর্বলতা কাটার জন্য এইসব কিছু ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক টিং এইসব খাওয়ায় মুরগিগুলো দ্রুত গ্রোথ নিয়ে আসতে হবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসলে ভিডিওটি কীরকমভাবে করতে পারলাম, অনেক দিন যাবৎ বড় মুরগি ভিডিও করি না, এরপরে আসলে মানসিকভাবে আমি অনেক সমস্যার মধ্যে আছি। বুঝতেই তো পারতেছেন, প্রচুর পরিমাণ চাপ, কাজের চাপ বা খামারে দেখাশোনা, নানান দিক দিয়ে আসলে মানসিকভাবে অনেক দুর্বল আমি এখন, যার কারণে আসলে হয়তো ভিডিওগুলো আমি সুন্দর করে করতে পারতেছি না। তার জন্য যদি আপনাদের ভিডিওগুলো ভালো না লাগে বা ভিডিওগুলো একটু চেঞ্জ আনা প্রয়োজন, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব চেঞ্জ আনার জন্য, ভিডিওগুলো একটু কোয়ালিটিফুল করার চেষ্টা করব ইনশাল্লাহ। খামারে আসলে ব্যস্ততা থাকার কারণে সময় ঠিক মতো বের করতে পারি না, তাই সময় ছাড়া আসলে ভিডিও করাটা খুব টাফ ব্যাপার। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খামারের দিকে নজর দেন, খামারে সময় বেশি দেন, মুরগিগুলো সুস্থ রাখার চেষ্টা করেন। বায়ু নিরাপত্তাটা খুবই জরুরি, বায়ু নিরাপত্তাটা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন। আর মুরগির যাতে গ্যাস কোনোভাবে সৃষ্টি না হয়, খামারে যাতে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি না হয় সেদিকে সবচেয়ে বেশি পরিমাণ খেয়াল রাখবেন। এই বছরটা আসলে প্রচুর পরিমাণ ভাইরাসে আক্রমণ করতেছে, চারপাশের দিক দিয়ে প্রচুর ভাইরাসে আক্রমণ করতেছে খামার। এই বছরের মতো এত পরিমাণ অসুস্থতা আমি পূর্বে কখনো দেখি নাই। ম্যাক্সিমাম খামারে ঠান্ডার আক্রমণ করতেছে, ম্যাক্সিমাম খামারে ঠান্ডার আক্রমণটা করতেছে। এবার শীতে আমার দেখাশোনার মধ্যে এমন কোনো খামার দেখি নাই যে ঠান্ডার আক্রমণটা করে নাই, ঠান্ডার আক্রমণ করতেছে। এরপরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রানীক্ষেত আর বার্ড ফ্লু, এই দুটা প্রচুর পরিমাণ আক্রমণ করতেছে। এই দুটা নিয়ন্ত্রণ করাটা খুব টাফ ব্যাপার। তো আসলে খামারে এটা নিয়ন্ত্রণ করার জন্য খামারে সময় বেশি দিতে হবে। জৈব নিরাপত্তা বা বায়ু নিরাপত্তা এসব একটু বেশি পরিমাণ করে দিতে হবে। অবশ্যই কিছু না কিছু পরিমাণ লক্ষণ যদি দেখা দেয় দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন, ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করেন, বা আপনাদের যদি আপনারা নিজেরা বুঝেন বা লক্ষণগুলো ধরতে পারেন তাহলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। কারণ এই বছরটা আসলে মুরগি খুব ঝামেলা চলতেছে, সেটা আমরা এখন থেকে বুঝতে পারতেছি। তো ভিডিওটা বেশি পরিমাণ লেন্দি হয়ে যেতেছে, আর বেশি পরিমাণ লম্বা করব না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। ইনশাআল্লাহ সকল ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।